না 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 এটা দেখতেছে 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 আমরা আমাদের দেশের মতো চলবো। এক কথা চিঠিতে পড়বেন দাদাভাই মুক্ত চাঁদাবাজ মুক্ত বেজার মুক্ত ইউনিয়ন করার জন্য দাদাভাইয়ের নির্দেশে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বরাদ্দনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক কামাল ভূঁইয়া কামাল ভাই। অবৈধ কোনো কার্যক্রম চলবে না, যারা আসবে তাদেরকে আইনের আওতায় সহযোগিতা করবেন, প্রয়োজনীয় সহযোগিতা কামালউদ্দিন ভূঁইয়া দাদাভাইয়ের পক্ষ থেকে আজকে খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। আমাদের ইউনিয়ন বটাঘাট মুরাদনগর উপজেলা আমরা সন্ত্রাস মুক্ত বেজার মুক্ত দাদাভাইয়ের খোলা চিঠি এবারে পর্বা চিঠিটা শুধু করে পর্বা এবং অন্য দিবা পড়ার জন্য, ঠিক আছে? সন্ত্রাস মাদক চাঁদাবাজি আমাদের এলাকায় ঠাঁই নাই, ঠিক আছে? সব জানাইবেন অভিযোগ। সব কিছু বুঝে যাবে। দাদাভাইয়ের পক্ষ থেকে খোলা চিঠি দেওয়া হলো। আমরা আমাদের ইউনিয়নের সন্ত্রাস চাই না, রাহাজানি চাই না, ঘোরাঘুরি চাই না, বন্ধুত্ব চাই। এই উপলক্ষে আমাদের দাদাভাইয়ের পক্ষ থেকে আমরা খোলা চিঠি বিতরণ করছি। সমস্যা না, লাইভ চলে যে কোনো মানুষকে চিঠিটা পড়তে দিবা। এই সব ধরে করে আমরা আমাদের সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস চাই না, রাহাজানি চাই না, চাঁদাবাজি চাই না, বেজার চাই না। আমরা অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকবো, দাদাভাইয়ের নির্দেশ পালন করবো। আজকে দাদাভাইয়ের পক্ষ থেকে আমরা খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। লাইভ আছেন না ভিডিও? লাইভ লাইভ সবাই আছেন, সবাই আছেন, একসাথে সবাই আছেন। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, রাহাজানি হামলা নির্বিঘ্ন রাখার জন্য দাদাভাইয়ের নির্দেশে আমরা 4 নং পূর্ব ইউনিয়ন গঠন করার লক্ষ্যে আজকে খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। আমাদের নেতা আলহাজ কাজী ফজল হোসেন গাইকোয়াদ সাহেবের নির্দেশে আজকে আমরা খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। আমরা সন্ত্রাস মুক্ত, বেজার মুক্ত, রাহাজানি এগুলো থেকে আমাদের ইউনিয়নকে আমরা রক্ষা করার জন্য দাদাভাইয়ের নির্দেশে আমরা বিএনপির পক্ষ থেকে আজকে খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। কোনো অবৈধ কার্যক্রম যেন না চলে, এই জন্য খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। 2 নম্বরে চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন, রাহাজানি আমাদের এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী জুলুমবাজির কোনো ঠাঁই নাই। ভাই একটু আমারও না সন্ত্রাস, চাঁদাবাজ ভালো
আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দাদাভাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের খোলা চিঠি বিতরণ করা হচ্ছে। দাদা খোলা চিঠি আপনাদের সালাম দিচ্ছি। একবার দাদা ভাইয়ের খোলা চিঠি সন্ত্রাস চাঁদাবাজ রাহাজানি এগুলো থেকে মুক্ত করার জন্য দাদাভাইয়ের নির্দেশে আমাদের নেতা আলহাজি কাজী ফজল হোসেন কাইকুবাদ সাহেবের নির্দেশে আজকে আমাদের খোলা চিঠি বিতরণ করছেন আমাদের কামাল ভুঁইয়া কামাল ভাই। কার্যক্রম চালানোর চেষ্টা করে আপনারা আইনে আশ্রয় নেবেন, এরা আমাদেরকে জানাবেন কোনো অবৈধ কার্যক্রম ইয়েতে চলবে না। ঠিক আছে ঠিক আছে সবাই সবাই ভালো মনে চলে আসেন। আপনি সবাই ভালো মনে চলে আসেন। মানুষের হাতে নেই, মানুষের হাতে পৌঁছে অবশ্যই এটা একটা সবাই একটু ভালো মনে আসেন, সবাই একটু ভালো মনে আসেন। সালাম দিছে এটা কাকে এদিকে এদিকে সমান জায়গাটা সমান জায়গাটা কেমন ভাই কাটটা একটা হ্যাঁ হ্যাঁ না না ভাই দেরি হলো সমস্যা মনিলার ধরতে হবে মনিলার লাভ করে না পারলে ভিডিও প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আজকের 4 নং পূর্ব ইউনিয়ন কর্তৃক মুরাদনগরের মাটি অবশ্য মেতা সাবেক 5 বারের মাননীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সাবেক হুইপ কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোবারক হোসেন কাইকুবাদ দাদার খোলার চিঠি লিফলেট বিতরণে উপস্থিত আছেন কাইকুবাদ দাদার একনিষ্ঠ কর্মী আস্থাভাজন ব্যক্তিত্ব মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন ভূঁইয়া ভাই। আর উপস্থিত আছেন কাইকুবাদ দাদার বিশ্বস্ত হাতিয়ার পূর্ব ইউনিয়ন বিএনপির নেতা আবিদ হোসেন অবিদ ভাই। উপস্থিত আছেন বিএনপি নেতা মশফির রহমান। আর উপস্থিত আছেন মুরাদ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম ভাই। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউদ্দিন জিয়া ভাই। পূর্বদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাই। উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলার
স্বেচ্ছাসেবক দলের কাউসার আলম ভাই, আরো উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব পায় না সবাই জানে। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আবিদ হোসেন রফিক ভাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই দাদা ভাইয়ের খোলা চিঠি বিতরণের মুবারক ভাই উদ্বোধনী হাইরুল্লাহ দেন না বউ। আমাদের মুরাদনগরের মাটিউন মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ কাইকুবাদ দাদা ভাইয়ের একজন বিশিষ্ট হাতিয়ার, মুরাদনগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া সাহেব আমাদের ৪ নং পূর্ব ইউনিয়নে দাদা ভাইয়ের খোলা চিঠি উদ্বোধন করার জন্য এসেছেন এবং কুরবানপুর বাজারে অনেক কষ্ট করে সব দোকানে দোকানে চিঠি বিলি করেছেন। সেই জন্য আমি কামাল উদ্দিন ভূঁইয়াকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ কাইকুবাদ ৫ তারিখের পর থেকে কি ধরনের ভূমিকা রাখছেন, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করছেন, সবগুলো আপনারা জানেন। আমরা গত ১৬ বছর কিভাবে নির্যাতিত হয়েছি সেটাও আপনারা জানেন। আমার দাদা ভাই একটি মিথ্যা মামলায়, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আজকে ১৬ বছর দেশটির বাইরে থাকার পরও যেই নেতা এই মুরাদনগরের মানুষ নিয়ে এত চিন্তা করেন, মুরাদনগরের মানুষের সুখ দুঃখের জন্য এত বেদনা ওনার, মুরাদনগরে একটি মানুষের জন্য কোনো সন্ত্রাসী চাঁদাবাদীর আওতায় না পড়ে তাদেরকে মুক্ত রাখার জন্য দাদা ভাই সর্বত্র কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন ৫ তারিখের পর প্রত্যেকটি এলাকায় হিন্দু মন্দিরে উনি যোগাযোগ করে তাদেরকে সতর্ক থাকার ব্যবস্থা করেছেন, তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছেন দাদা। এবং আমাদেরকে যারা আমরা নির্যাতিত, আমরা যেন কোনো ধরনের কোনো আকারেজ না করি, অন্যায় না করি, সেজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাৎক্ষণিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা দাদা ভাইকে নেতা মানি, নেতার নির্দেশে আমরা দাদা ভাইয়ের কথা শুনে আমরা এই পর্যন্ত কোন সন্ত্রাসী কার্যক্রম হইতে দেই নাই। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে হতে দেব না। আমাদের নেতা এমন নেতা মুরাদনগরের বাড়িটা দ্বিতীয়বার আসবে না। আমাদের নেতা কাইকুবাদ সাহেবের মতো নেতা দ্বিতীয় একটা মুরাদনগর বাড়িতে হবে না, কারণ উনি নেতা কর্মীর মনের ভাব বুঝেন। নেতা কর্মীরা কি চায়, নেতা কর্মীরা কি পেলে খুশি হয়, উনি সেটার ডাক্তার। উনি আমাদেরকে ওইভাবেই রেখেছেন। 16টি বছর দেশের বাইরে থাকার পরও উনি প্রত্যেকটি নেতার সাথে যোগাযোগ করেছেন, প্রত্যেকটি নেতার খোঁজখবর রেখেছেন। এবং যদি মুরাদনগরে কোথাও একজন বিএনপির নেতা কোথাও মারা গেছেন, উনি লোকজন পাঠাইয়া তার মাটি দাফন কাফনের ব্যবস্থা এবং 5 দিনে দোয়ার ব্যবস্থা আমার দাদা ভাই সবকিছু করেন। এরকম নেতা কি পাইবেন? কেউ কি এরকম করে? নাই, কেউ তো পান না। দাদা ভাই দেশের বাইরে, তারপরও উনি ওনার নেতৃবৃন্দকে পাঠাইয়া নেতা কর্মীদের খোঁজখবর রাখে, গরিব দুঃখী মানুষের খোঁজখবর রাখে এবং মুরাদনগরকে শান্তিশীল রাখার জন্য যেহেতু ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থা করছেন। এবং আজকে যে খোলা চিঠির বিষয়, খোলা চিঠিতে আপনাদেরকে সবকিছু নির্দেশনা দেওয়া আছে। ওই খোলা চিঠি যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবেই মুরাদনগর ইনশাল্লাহ চলবে। আপনারা দাদা ভাইয়ের জন্য, দাদা ভাই এখনো আমাদের কাছে আসে নাই, ইনশাল্লাহ অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। আপনারা গত 2-3 দিন আগে মনে হয় এখানে দাদা ভাইয়ের জন্য একটা দোয়ার আয়োজন হয়েছে, বিরাট একটা দোয়ার আয়োজন হয়েছে। আপনারা সবাই দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, দাদা ভাই যেন অচিরেই আমাদের মাঝে আসতে পারে। আমি এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা, মুরাদনগরের অভিসংবাদী নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ কাইকুবাদ দাদা ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মুরাদনগরের কোন নেতা আছে রে? আছে। কোন নেতা? কাইকুবাদ বলো। কাইকুবাদ জুড়ে বলো। কাইকুবাদ আমার নেতা। কাইকুবাদ সবার নেতা। কাইকুবাদ আরো জুড়ে।
মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন কাসার আলম সরকার, বিএনপির মুরাদা উপজেলার যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন ভূঁইয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পূর্বদূর ইউনিয়নবাসী, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব একটি মিথ্যা মামলার কারণে আজকে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন। আর এই মিথ্যা মামলাটি দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দূষর ইউসুফ আব্দুল্লাহ হারুন ষড়যন্ত্র করে ওনাকে এই মিথ্যা মামলায় জড়িয়েছিল। আপনারা খুশি হবেন, অচিরেই আপনাদের প্রিয় নেতা আপনাদের মাঝে ফিরে আসছে। ইনশাআল্লাহ আবার আপনাদের খেদমতে নিয়োজিত হবে। তারপরেও উনি বিদেশে অবস্থান করে আজকে মুরাদনগরের সার্বিক অবস্থা দেখে আপনাদেরকে একটা খোলা চিঠি দিয়েছেন। এই চিঠিটা আপনারা সবাই পড়ে এর মর্ম উপলব্ধি করবেন এবং এই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং তার সাথে বলতে চাই, আমাদের কোন নেতা কর্মী যদি এসব অপকর্মের সাথে জড়িত হয়, দাদাভাইয়ের নির্দেশ তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তার রাজনীতি করার অধিকার নাই। আপনারা দাদা যেভাবে বিগত 25 বছর মুরাদনগরকে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে এসেছিলেন, এখনো সেইভাবে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে মুরাদনগর পরিচালিত হবে। চাঁদাবাজ মুক্ত মুরাদনগর হবে। মুরাদনগরবাসীর স্বপ্নের মুরাদনগর গড়ার জন্য আপনাদের প্রিয় নেতা অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন, এই আহ্বান এই আশাবাদ ব্যক্ত করে এবং প্রিয় দাদার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জিন্দাবাদ। এখন আমরা খুশগড় যাব। খুশগড় বাজারে আমরা লিফলেট